রূপনগর গ্রামের শেষ প্রান্তে ছোট একটা টিনের ঘর। সেই ঘরেই থাকত রাহাত আর তার ছোট বোন রিমি। বাবা ছোটবেলাতেই মারা গেছেন, মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। ছোট্ট বয়সেই রাহাত বুঝে গিয়েছিল এই পরিবারের ভরসা এখন সে নিজেই। রিমির চোখে রাহাত শুধু ভাই নয়, যেন পুরো পৃথিবী। স্কুলে কেউ কিছু বললে সে দৌড়ে এসে বলতো, ভাইয়া ওরা আমাকে ভয় দেখায়। রাহাত তখন শান্ত গলায় বলতো, তুই ভয় পাবি না, তোর ভাই আছে। প্রতিদিন ভোরে রাহাত মাকে সেলাই কাজে সাহায্য করে তারপর স্কুলে যেত। ফেরার পথে রিমির জন্য 1 টাকা জমিয়ে লজেন্স কিনত। রিমি লজেন্স হাতে পেয়ে খুশিতে বলতো, ভাইয়া তুমি সবচেয়ে ভালো ভাই। রাহাত মুচকি হেসে বলতো, তোর হাসিটাই আমার পুরস্কার। এক বর্ষার রাতে হঠাৎ প্রবল ঝড় উঠল। টিনের ঘরের চাল কাঁপছিল। রিমি ভয় পেয়ে কাঁদতে শুরু করল। রাহাত তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত জেগে বসে রইল। মায়ের চোখে তখন জল, কারণ সে বুঝেছিল তার ছেলে ছোট হলেও কতটা বড় হয়ে গেছে। দিনগুলো কেটে গেল কষ্ট আর সংগ্রামের মাঝ দিয়ে। রাহাত পড়াশোনায় ভালো ছিল। একদিন সে শহরে পড়ার সুযোগ পেল। খবরটা শুনে মা খুশি হলেও রিমির মন ভার হয়ে গেল। বিদায়ের দিন রিমি বলল, ভাইয়া তুমি গেলে আমি কাকে ডাকব? রাহাত চোখের জল লুকিয়ে বলল, আমি দূরে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি না। শহরে গিয়ে রাহাত অনেক কষ্ট করল। দিনে পড়াশোনা, রাতে টিউশনি। মাস শেষে যতটুকু পারত বাড়িতে পাঠাতো। ফোনে রিমির পড়াশোনার খোঁজ নিত, স্বপ্নের কথা শুনত। রিমি তখন ভাবত, ভাইয়া আমার জন্য এত কষ্ট করছে, আমাকেও বড় হতে হবে। বছর পেরিয়ে রিমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করল। প্রথম যে মানুষটাকে ফোন করল সে ছিল রাহাত। ফোনের ওপাশ থেকে রাহাত কাঁপা গলায় বলল, আমি জানতাম আমার বোন পারবেই। অনেক বছর পর রাহাত চাকরি নিয়ে গ্রামে ফিরল। সেই টিনের ঘরের সামনে দাঁড়িয়ে রিমি দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল। কোনো কথা নেই, শুধু চোখের জল। সেই নীরবতায় লুকিয়েছিল সব কষ্ট, সব ভালোবাসা, সব ত্যাগ। ভাই বোনের সম্পর্ক রক্তের নয় শুধু, তা ত্যাগ, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প। এই সম্পর্ক কখনো পুরনো হয় না, সময় যত যায় ততই অমূল্য হয়ে ওঠে।